এশিয়ার বৃহত্তম শুটকি মহল কক্সবাজারের নাজিরা টেক। দেশের অর্থনৈতিক স্বার্থে সংরক্ষণ জরুরি। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে রেজাউল করিমের প্রতিবেদনে। কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরা টেক এশিয়া মহাদেশের সর্ববৃহৎ শুটকি মহল হিসেবে পরিচিত। প্রতিদিন গড়ে ৩ কোটি টাকা লেনদেন হয় এই মহলে। মাসিক ব্যবসা প্রায় ৯০ কোটি এবং বছরে দাঁড়ায় প্রায় ৮১০ কোটি টাকা। এর মধ্যে সরকার প্রতি বছর পাচ্ছে প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব। শুটকি মহলের সঙ্গে জড়িত রয়েছে ৫৪২টিরও বেশি গভীর সমুদ্রগামী ট্রলার, যেগুলো মাসে অন্তত ২ বার মাছ নিয়ে ফিরে আসে। প্রায় ৫,০০০ শ্রমজীবী মানুষ এ মহলের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। স্থানীয়রা জানান, এই শুটকি মহল উচ্ছেদ করা হলে হাজারো পরিবার কর্মহীন হয়ে পড়বে এবং সরকারও বিশাল অঙ্কের রাজস্ব হারাবে। তাদের দাবি, জাতীয় অর্থনৈতিক স্বার্থে এই মহলকে টিকিয়ে রাখা জরুরি। প্রায় ১০০ থেকে ১৫০ একর জায়গায় বিশাল একটা শুটকি মহল গড়ে তুলেছে। এই শুটকি মহল থেকে সরকার প্রতি বছর ২৫০ কোটি টাকা রাজস্ব পায়। এটা দেশের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা রাখছি আমরা। এই শুটকি মহলকে ঘিরে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান। প্রায় ৫৪০টি ট্রলার রয়েছে আমাদের। এগুলো গভীর সমুদ্র থেকে মাছ এনে এগুলো আমরা প্রক্রিয়াজাতকরণ করে আমরা সারা দেশে দিয়ে থাকি এবং দেশের বাইরেও দিয়ে থাকি। আমাদের কথা হচ্ছে যে কি, এই শুটকি মহলটা বাঁচানো হোক, নাজিরাটের শুটকি মহলটা বাঁচুক, ৬০,০০০ মানুষ বাঁচবে। এখানে প্রতিদিন ছেলে বাদ দিয়ে শুধুমাত্র ১৫ থেকে ১৬,০০০ শুধুমাত্র মহিলারা এখানে কর্মসংস্থান করে এবং এটার উপর ডিপেন্ড করেই আমাদের যে বাচ্চারা পড়ালেখা, শিক্ষা, চিকিৎসা সব এই শুটকি মহল থেকেই আসে। ব্যবসায়ীরা বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য প্রয়োজনীয় জমি ইতিমধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। নতুন করে জায়গা নিলে দেশের বৃহত্তম শুটকি মহল ধ্বংস হবে, যা অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে। তাদের মতে, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই শুটকি মহল সংরক্ষণ শুধু ব্যবসায়ী নয়, বরং রাষ্ট্রীয় অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং আমাদের এলাকার ভবিষ্যৎ এবং আমাদের এই শুটকি মহলের ভবিষ্যৎ একটা অনিশ্চিত অবস্থায় রয়েছে। আমি সরকারের কাছে আকুল আবেদন, আমাদেরকে বাঁচানো হোক, আমাদের শুটকি মহলটা বাঁচানো হোক, আমাদের ছাত্রছাত্রী, আমাদের পেশা, এই জিনিসটাকে বাঁচানো হোক।